আজকে আমাদের লখনউতে দ্বিতীয় দিন। আর সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। এখন ৮টা বাজে, সকাল ৮টা বাজে। একদম স্নান-টান করে রেডি হয়ে হোটেলে যেখানে ব্রেকফাস্ট কাউন্টার আছে সেখানে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে আমরা লখনউ ঘুরতে আসিনি। আমরা আমার হাসব্যান্ডের ২ দিনের ট্রেনিং আছে একটা। তো সেই ট্রেনিংয়ে এসেছে। আর তার সাথে আমরাও এসেছি যে আরও ২টো দিন সময় নিয়ে আমরা এখানে ঘুরে নেব জায়গাটা। তো যেহেতু ট্রেনিং ১০টা থেকে, সকাল ১০টা থেকে, আর আমরা যে হোটেলটায় আছি সেই ট্রেনিং সেন্টার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর। তো যেতে একটু সময় লাগবে। আর ওই সকালবেলায় ৮টা থেকে ১০টা ১১টা অবধি তো ট্রাফিক জ্যাম থাকে প্রচুর পরিমাণে। তো এখানেও ওইরকম থাকে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে যাতে ১০টার আগে আমরা ট্রেনিং সেন্টারে পৌঁছতে পারি। তো সেই জন্য সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা ওরা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তো মাঝখানে একটু বেশ ভালোই ট্রাফিক অনেকক্ষণ ট্রাফিকে দাঁড়িয়েছিল। তো আমরা 10টার আগেই পৌঁছে গেছি এখানে। আগের দিন এসে জায়গাটা আমরা দেখে গিয়েছিলাম। তো এখান থেকেই আমরা প্রথমে সকালবেলায় যখন লখনউ থেকে প্রথমে এখানেই এসেছিলাম, এখান থেকে আমাদের হোটেলে পাঠিয়েছিল ওরা। তো সেই জন্য জায়গাটা আমাদের দেখেই গিয়েছিলাম। আর হাজব্যান্ডের ট্রেনিং শুরু হচ্ছে, আমি আর তিতলি ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। কী সুন্দর, আর বেশ ঠান্ডা, আর রোদ্দুরটা বেশ ভালো লাগছিল। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর রোদও পোয়াচ্ছিলাম। আস্তে আস্তে দেখলাম এখানে চারিদিকে প্রচুর পার্ক, প্রচুর বড় বড় সুন্দর পার্ক আছে। তার মধ্যে তো নামকরা একটা পার্ক হলো মায়াবতী পার্ক। এরকম অনেক পার্ক রয়েছে, আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না। এখানেই ভেতরে ওদের ক্লাস চলছে, আর আমি আর তিতলি ঘুরে ঘুরে, আরও অনেকের ফ্যামিলি এসছে, তারাও ওই রকম ঘুরছে। এখানে একটা খুব সুন্দর দোলনা রয়েছে, আমরাও কিছুক্ষণ বেশ দোল খেলাম। আর এখন টি ব্রেক হচ্ছে, তাই এখন ভেতরের ক্লাসরুমটা খালি। আমি আর তিতলি একটু ভেতরে এসেছিলাম, দেখছিলাম ঘুরে ঘুরে। এর মধ্যে ওর বাবার একটা ফর্ম ফিল আপ ছিল, তো ও করে দিচ্ছিল। তো তাই দেখে সবাই মিলে তিতলিকে ধরেছে, ওদেরও ফর্মগুলো ফিল আপ করে দিতে হবে। তো তিতলি সেই কাজটা করে দিল সবারই। তো এইরকম করতে করতে দুপুর 2টো বেজে গেল। তো লাঞ্চ টাইম শুরু হয়ে গেল। তারপরে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেল 2টোর সময়। এখন আমরা সবাই লাঞ্চ খেতে এসেছি। আর এখানে সবই ভেজ, টক দই, তারপরে রাজমা চাওল, রুটি, স্যালাড, এইসবই ছিল। তিতলি আমি ঠিক করলাম যে ওদের আবার তো 2টোর পরে আবার খাওয়া দাওয়ার পরে আবার ট্রেনিং হবে। তা আমি আর তিতলি বলেছি দুজনে একটুখানি কাছাকাছি একটু ঘুরবো, মানে এই সেন্টার থেকে বেরিয়ে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখবো। ওখান থেকে আমরা বেরিয়ে একটু ঘুরে ঘুরে ওখানে মার্কেটটা দেখছিলাম। ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে আমরা যখন ঘুরছিলাম তখন কোনো ভিডিও করিনি। এটা সন্ধেবেলায় আমাদের ওখানে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সন্ধ্যে 7টা বেজে গেছিলো বলে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলের উল্টো দিকে একটা খুব সুন্দর মার্কেট ছিল, তো সেই মার্কেটটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর জিনিসগুলো, আর অনেক কিছু জিনিস রয়েছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 7টার সময় অনেক জায়গা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমরা আর প্রথম দিন তো রিস্ক নিইনি, কোথাও আর যাইনি, আমরা হোটেলেই ফিরে এসেছিলাম।
তো হোটেলের আশপাশেই ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা যে হোটেলটায় ছিলাম না, সেই হোটেলটার চারপাশে প্রচুর মার্কেট, খাবার দোকান ছিল। তা আমরা এখানে সন্ধ্যেবেলায় একটু টিফিনও করলাম। এটা আমাদের ভেলপুরি যেটা বলছিল, সে ভেলপুরি। তো সন্ধ্যেবেলায় ওইসব খাওয়া দাওয়া করে যখন হোটেলে ফিরলাম, দেখি হোটেল পুরো অন্যরকম, পুরো সাজানো গোছানো বেশ। তা ওরা আসতেই আমাদেরকে বললো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, মাতা কি চৌকি পুজো হচ্ছে এখানে। খুব সুন্দর করে হোটেলটা সাজিয়েছে, সামনের গেটটাও। আমরা প্রথমে একটু ভ্যাবাচাকাই খেয়ে গেছিলাম, সকালে একরকম দেখে গেলাম আর বিকেলে এসে আর এক রকম। তো ওরা খুব সুন্দর করে আমাদের কি বলবো স্বাগত জানালো। এরকম কোনো দিন সত্যি আমরা ওদের এরকম অনুষ্ঠানে আমরা কোনো দিন যাইনি। তো বেশ অনুষ্ঠানটা বেশ ভালো লাগছিলো, আর ওদের এই নিয়মগুলো দারুণ লাগছিলো। প্রথমবার আমাদের এটা প্রথমবার এইরকম একটা অনুষ্ঠানে যাওয়া। তো সকালে ওরা বলেছিল যে আমাদের সন্ধ্যেবেলায় অনুষ্ঠান আছে হোটেলে একটা, আপনারা 8টার মধ্যে হোটেলে চলে আসবেন। তো কী অনুষ্ঠান আছে সেটা আমরা জানি না। তো আসার পরে দেখলাম এই জিনিসটা রয়েছে, মাতা কি চৌকি। হোটেলে যত যারা মানে কি বলো গেস্ট ছিল, তারা সবাই আমন্ত্রিত ছিল। বাইরে থেকে প্রচুর হোটেলের মালিকের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দেখলাম প্রচুর লোকজন এসেছে। পরে যেটা জানলাম, 3 বছর, এই হোটেলটা হলো 3 বছর পুরনো। তো এই দিনে আজ হোটেলটা ওপেনিং হয়েছিল, সেই জন্য প্রত্যেক বছর এই দিনে ওদের এখানে আমাদেরও বেশ ভালো লাগলো। এরকম একটা অনুষ্ঠানে আমরাও থাকতে পারলাম, আর বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল। আর আমরা তো জানি না, আমরা তো সারাদিন একটা জার্নি মানে একটা ঘুরেছি ফিরেছি, সে কোন সকালে উঠেছি। আমাদের তো চোখ মুখ একদম ক্লান্তির ছাপ, মনে হচ্ছিল শুতে পারলেই বোধহয় এখন বাঁচি আমরা। প্রচুর পরিমাণে সবাই যা সাজুগুজু করে এসেছিল নিজেদেরই এত, আর সবাই শাড়ি পরেছিল, পুজো বাড়িতে যেমন হয় আর কি। ওখানে গান বাজনা হচ্ছিল, তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আর সারাদিন তো সেই সকালবেলায় বেরিয়েছি, তো ভীষণ ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে শোবো। তো ওখানে ঘন্টাখানেক ছিলাম, তারপরে রাতের খাওয়া দাওয়া করে, ওদের ওখানেই খাওয়া দাওয়া ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিরে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কেননা পরের দিন সকালবেলায় আমাদের আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন গুড নাইট, টাটা।